আসসালামু আলাইকুম। আজকে দেখব কিভাবে লিগ্যাল ওয়েতে ডলারের মাধ্যমে লাইক ফলোয়ার বৃদ্ধি করতে হয়। আমরা অনেকে জানি না। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন এবং নিজেই লাইক ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। অন্যদের সাহায্য ছাড়াই নিজেরাই করতে পারবেন। তো যাই হোক, কথা না, আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত অ্যাডে। আমরা প্রথমে আপনারা অবশ্যই কার্সারটা ফলো করবেন। ক্রিয়েট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনারা অবশ্যই লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য আমাদেরকে এঙ্গেজমেন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। আমরা এখানে এঙ্গেজমেন্ট এখানে ক্লিক করব। এঙ্গেজমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এঙ্গেজমেন্টে যখন আমি কার্সারটা ধরে রাখছি এখানে তার নিচে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নিচে কল, কনভারসেশন, পোস্ট এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউজ। আপনারা অবশ্যই নিচে ফলো করলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা এখন চলে যাব এঙ্গেজমেন্ট অ্যাপসে। এঙ্গেজমেন্ট এখানে ক্লিক করলেই কন্টিনিউ আমাদের ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে আমাদের অপশন চলে আসবে। এখানে কি করতে হবে? ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পিং এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর আমাদের ওপেন হয়ে গেল কাঙ্ক্ষিত ক্যাম্পিং, নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পিং, প্রথম পৃষ্ঠা। তারপর আছে নিউ এঙ্গেজমেন্টস অ্যাড সেট। তারপর আছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। তো আমাদের প্রথম পৃষ্ঠা যেটা, এখানে কোনো কাজ নাই। আপনারা চাইলে এখানে কোনো কিছু লিখতে পারেন আপনাদের সুবিধার্থে, যেন পরবর্তীতে আপনারা চিনতে পারেন, বুঝতে পারেন আপনি কোন ক্যাম্পিং কিসের জন্য রান করেছেন, এটা চেনার জন্য। তো যাই হোক, আমরা এখানে কিছু লিখলাম না, ওই অবস্থায় থাকলো। আপনারা হাতের ডান সাইডে কানের দিকে দেখেন, কার্সারটা এখানে দেখলে বুঝতে হবে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে নেক্সটে ক্লিক করার পরেই দ্বিতীয় আমাদের অ্যাড সেটে আমরা চলে আসলাম। এখানে আমাদের যে মূল বিষয়গুলো, এখানে আমাদেরকে কিছু বোঝার বিষয় আছে। এজন্য আপনাদেরকে অবশ্যই এই পেজটা ফলো করতে হবে। তো এখানে প্রথম অবস্থায় আমাদের যে কাজটা করতে হবে, এখানে লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য আমাদের যেটা সিলেক্ট করা আছে, এখানে মেসেজ আমরা যেহেতু নেব না, অন ইউর অ্যাড, কলস, ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ। তো লাইক ফলোয়ার বৃদ্ধির জন্য আমাদের কি করতে হবে? লাইক ফলোয়ার বৃদ্ধির জন্য ফেসবুক পেজ এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অটোমেটিক ডিফল্টভাবে ডলার সেট করা থাকে। $25 ডেইলি বাজেট, $25 এখানে সিলেক্ট করা আছে। তো এখানে $25 যেহেতু সিলেক্ট আছে, সেক্ষেত্রে রিস্ক কত হতে পারে? $25 $25 রিস্ক হতে পারে 46,000 থেকে 1,33,000 পর্যন্ত। এর মধ্য থেকে পেজে ফলোয়ার আসতে পারে 861 থেকে 2500 পর্যন্ত, 2,500 ফলোয়ার আসতে পারে। এখানে দেখতে পাচ্ছেন পেজে লাইকস। তো লাইকস মানে হচ্ছে ফলোয়ার। কেউ যদি লাইক দেয় অটোমেটিক ফলোয়ার হয়ে যাবে। হয়তো বিষয়টি অনেকে জানেন না, আমি নিঃসন্দেহে ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা। তো তারপরে আমাদের স্টার্ট ডেট, শিডিউল। স্টার্ট ডেট আমরা এখানে দেব, ইন ডেট আমরা সিলেক্ট করব যদি দিতে চাই। আর যদি না দেই তাহলে $25 সেট করা অবস্থায় আমাদের ডেইলি বাজেট থাকবে। আর যে লাইফ টাইম বাজেট দেই সেক্ষেত্রে আমাদের স্টার্ট ডেট, ইন ডেটের প্রয়োজন হয়। আমরা ডেইলি বাজেট দিচ্ছি $25। $25 দেওয়ার পরেই আমাদেরকে এখানে অডিয়েন্স, আমাদের কাস্টমার
কত বয়সী হতে পারে, তারপর অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আমাদের যে লুক লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, সেভ অডিয়েন্স যদি থাকে তাহলে এগুলো সিলেক্ট করতে হবে। আর যদি না থাকে তাহলে আমাদেরকে এখানে আমাদের ডিটেলস টার্গেটিং আপনারা করে নেবেন। আপনাদের কাস্টমার প্রোডাক্ট অনুযায়ী কাস্টমার কারা হতে পারে সিলেক্ট করবেন। করার পরে ন্যারো অডিয়েন্স আপনারা করতে পারেন, এই বিষয়ে আমরা পরবর্তীতে আবারও আলোচনা করব। আপনারা আরও ন্যারো করতে পারেন। আপনাদের অডিয়েন্স কত হয়েছে, এস্টিমেটেড অডিয়েন্স সাইজ কত হয়েছে আপনারা এখানে অবশ্যই ফলো করলে বুঝতে পারেন। আমি একটু বড় করে দেখাচ্ছি। এস্টিমেটেড অডিয়েন্স সাইজ দেখতে পাচ্ছেন কত, এখানে দেখতে পাচ্ছেন, অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখানে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, এখানে এডিটে ক্লিক করবে। হ্যাঁ, এডিটে ক্লিক করার পরেই ম্যানুয়াল প্লেসমেন্টে আমরা যদি যাই তাহলে এখানে বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবো। তো এখানে মোবাইল না ডেস্কটপ, আমরা ডেস্কটপটা অফ করে দেব। আমরা মোবাইল সবসময় রাখবো, তাহলে আমাদের ডলার্স খরচটা কমে যাবে। তো যেহেতু মোবাইলেই সবাই চালায়, তো এখানে ফেসবুক তো অটোমেটিক সিলেক্ট করাই আছে। যদি মেসেজ নিতাম তাহলে এখানে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক এগুলো অবশ্যই সিলেক্ট হয়ে থাকতো। তো যেহেতু আমরা লাইক ফলোয়ার নিচ্ছি সেক্ষেত্রে অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তো যাই হোক, আমাদের আর তেমন কিছু বিষয় না, আমরা একটু ছোট করে নেই। নেওয়ার পরেই আমরা আমাদের কাজ যদিও বা আরও অনেক আছে, তবে প্রাথমিকভাবে আমাদের কাজ শেষ। তো এখানে আমরা বয়স সেট করে দিতে পারি। যাক, আমরা একটা দিলাম বোঝার সুবিধার্থে, যদিও বা আমি ফাইনালিভাবে এটা এখন অ্যাড রান করতেছি না, আপনাদেরকে শুধু দেখাচ্ছি। ল্যাঙ্গুয়েজ ম্যান ও ম্যান আপনারা দিতে পারেন, আমি অল দিয়েছি। ডিটেলস টার্গেটিং ধরেন করেছি। তারপরে আমাদের নেক্সট অপশনে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে সেট আপ ক্রিয়েটিভ যাওয়ার পরে ভিডিও, আমরা ইমেজ দেবো না ভিডিও দেব, আমরা ওখানে দেখতে পাচ্ছি আমরা ইমেজ ভিডিও দুইটা অপশন আছে। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে পেজ, আমরা এখানে ভিডিও ইউআরএল ইত্যাদি এখানে আমরা আপলোড দিয়েও করতে পারি, এটা ওই বিষয়ে পরে দেখব। তারপর আমাদের যেটা এখান থেকে পছন্দ হবে আমরা সেটা ডন করে দেব, সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে প্রাইমারি টেক্সট, তো এখানে আমরা ডিসক্রিপশন আমরা কি থাকবে ইত্যাদি, আমাদের ভিডিওর উপরে কি থাকবে, কি লেখা থাকবে, প্রোডাক্ট অনুযায়ী, নিশ অনুযায়ী আমাদের সেই প্রোডাক্টের বর্ণনা থাকবে। প্রোডাক্টের বর্ণনা অনুযায়ী আমাদের এখানে ডিসক্রিপশন প্রাইমারি টেক্সট লিখতে হবে। তো যাই হোক, আমাদের এখানে যদি লাইক ফলোয়ার বৃদ্ধি করতে যাই তাহলে ভিডিওটা কীভাবে দেখাবে, আমরা এখানে অফ করে দিই, তাহলে দেখাবে না। মানুষের কাছে, আমাদের অডিয়েন্সের কাছে কিভাবে শো হবে তার রিভিউটা, অ্যাড রিভিউ আমরা এখানে দেখতে পারবো। অ্যাড প্রিভিউ এখানে দেখতে পারবো কিভাবে থাকবে। দেখেন এখানে কোনো মেসেজের অপশন নেই, শুধু লাইকের অপশন। এখানে লাইক করলেই অটোমেটিক ফলোয়ার হয়ে যাবে। এইভাবে আমাদের অডিয়েন্সের কাছে শো হবে। তো এইভাবে আমাদের অডিয়েন্স শো হবে। অডিয়েন্স যখন ফলোয়ার হবে তখন আমরা সেই ফলোয়ারের মাধ্যমেই আবার তাদের কাছে যে ভিডিওগুলো আমরা আপলোড দেব, যে প্রোডাক্টের ডিটেলস আমরা আপলোড দেব, তারা প্রথম একবার দেখবে, দুইবার দেখবে, তিনবার দেখবে, তারা সবসময় দেখবে। দেখতে দেখতে তারা অবশ্যই এক সময় তারা নিতে চাইবে। তো এজন্য আমাদের ফলোয়ার বৃদ্ধি করা দরকার। আমরা যারা অনলাইন বিজনেস করি তাদের অবশ্যই ফলোয়ার বৃদ্ধি করতে হবে, তা না হলে মানুষ
সেটা দেখে এই পেজে যদি ফলোয়ার কম দেখে তাহলে কনফিডেন্স পায় না আসলে এটা কি খুব ভালো পেজ না পেজ নয়। এজন্য তাদেরকে বিশ্বাস করাইতে গেলে আপনাদেরকে অবশ্যই ফলোয়ার বৃদ্ধি করতে হবে। আর ফলোয়ার বৃদ্ধি করতে হবে তো অনেকেই করে কি, যে প্রোডাক্ট আপনি বিক্রি করবেন সেই প্রোডাক্ট অনুযায়ী ফলোয়ার বৃদ্ধি না করে তারা তাদের পেজে বিভিন্ন আল্লাহ অথবা আল্লাহ রসুল অথবা কিছু ভালো বিষয়ের কথা বলে দেয়। আপনারা যদি পছন্দ করেন তাহলে লাইক দেন, যদি না করেন লাইক দেন না, এরকম কিছু কথা, আবেগপ্রবণমূলক কিছু কথা লিখে তারা পোস্ট করে। এটা দেখে অনেক মানুষ ফলো ফলো দেয়। তারা তো কিন্তু সকলে অডিয়েন্স না, বিভিন্ন টাইপের অডিয়েন্স তারা হতে পারে, কিন্তু তারা অরিজিনাল ফলোয়ার, এটা সত্য। তখন অটোমেটিক দেখবেন 1000 ফলোয়ারের জায়গায় হয়ে যাবে 2 থেকে 3000 ফলোয়ার। যদি $1 ফলোয়ার হয় আপনার 80 থেকে 90টা 100টা, আপনি যদি একটু আবেগপ্রবণ কি কোনো কিছু লেখে যে বিষয়গুলোর প্রতি মানুষ ইন্টারেস্ট বেশি লিখে দেন, তখন দেখবেন আপনার 100 জায়গায় 200-300 পর্যন্ত ফলোয়ার বৃদ্ধি হবে $1-এ। এরকম কিছু টেকনিক আছে, তবে আমি পরামর্শ দেব আপনাদেরকে অবশ্যই আপনারা আপনাদের প্রোডাক্টের নিশ অনুযায়ী ফলোয়ার বৃদ্ধি করবেন। আপনারা যে টাইপের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন সেই প্রোডাক্টের ডিটেলস বিস্তারিত অথবা সেই প্রোডাক্টের ভিডিও তৈরি করে মানুষের কাছে পৌঁছাবেন, তাহলে মানুষ ফলো দেবে, পরবর্তীতে ওই অডিয়েন্সগুলো কাজে লাগবে। এটি হচ্ছে মূল বিষয়। আমি আপনাদেরকে বিষয়টা খুলে বললাম, তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন, আমি যে ভিডিওটা করলাম আপনারা বারবার ভিডিও দেখবেন, যদি না বুঝেন কমেন্টে জানাবেন। তো আমি ধারাবাহিকভাবে এইভাবে আমি ভিডিও অবশ্যই দিব, আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, তাহলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকেই ভালো রাখুক। অবশ্যই ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা বিষয়, আমাদের কাজ শেষ, শুধু পাবলিশ করলেই এটা পাবলিশ হয়ে যাবে। তো ঠিক আছে, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন।